হ্যালো, আমি রৌনক শিকদার বেঙ্গল রেল ফ্যান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আমি আবার চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেল ফ্যানিংয়ের ভিডিও নিয়ে। এবারে রেল ফ্যানিংয়ের বিষয় ভারতীয় রেলওয়েতে ব্যবহৃত মালগাড়ির বিভিন্ন ধরনের ওয়াগন নিয়ে। তো চলুন সে ভিডিওটা দেখে ফেলি। ভিডিও দেখতে দেখতেই মালগাড়ির বিভিন্ন ধরনের ওয়াগনের সাথে আপনাদের পরিচয় করাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আগের রেল ফ্যানিংয়ের ভিডিওতে আমি মালগাড়ির ওয়াগনের পাশাপাশি ভারতীয় রেলওয়েতে কর্মরত বিভিন্ন ফ্রেট লোকোমোটিভের সাথেও আপনাদের আমি পরিচয় করিয়েছিলাম। তো এইখানেও সেই ফ্রেট লোকোমোটিভগুলোই থাকবে। তো সেই ফ্রেট লোকোমোটিভগুলোর সম্পর্কে আমি আলাদা করে এই ভিডিওতে কিছু বলবো না, শুধু মালগাড়ির ওয়াগন সম্পর্কেই আপনাদের বলবো। আপনারা যদি আগে রেল ফ্যানিংয়ের ভিডিওটি না দেখে থাকেন তো এই আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। তো প্রথমেই পেশ করছি কাজিপেট লোকোশেডের টুইন WG7, যাদের একটি WG5 লোকোমোটিভের বডি সেল এবং অপরটি WP4 লোকোমোটিভের বডি সেলে তৈরি। এটি যে মালগাড়ি নিয়ে চলেছে তা BOXN বা BOXNHL প্রকৃতির। BOXN কথাটির অর্থ হাই সাইডেড ওপেন্ড বগি ওয়াগন উইথ এয়ার ব্রেক অথবা এয়ার ব্রেক বক্স ওয়াগন, অর্থাৎ ওয়াগনটি দেখতে অনেকটা বাক্সের মতো যার উপরি অংশ ফাঁপা। আর HL কথার অর্থ হচ্ছে হেভি লোড। মূলত কয়লা, আকরিক লৌহ, পাথর ও বোল্ডারের মতো পণ্য পরিবহনে এই ওয়াগন ব্যবহৃত হয়ে থাকে। এবার বলসাড লোকোশেডের অন্তর্গত WP4 লোকোমোটিভের বডি সেলে তৈরি আরও একটি WG7 লোকোমোটিভ। এটি যে মালগাড়ি নিয়ে চলেছে তার ওয়াগন BCNA বা BCNHL প্রকৃতির। BCNA কথাটির অর্থ কভার্ড বগি ওয়াগন উইথ এয়ার ব্রেক, আর HS কথার অর্থ হাই স্পিড, অর্থাৎ এই উচ্চগতির ওয়াগনের চারদিক সম্পূর্ণরূপে আবৃত। এই ধরনের ওয়াগন মূলত খাদ্যশস্য ও সিমেন্ট, বালির মতো পণ্য পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। এই ওয়াগনগুলি BOXN ওয়াগনগুলির তুলনায় দৈর্ঘ্যে অনেকটা বড়। এবার বরৌনি লোকোশেডের WG9 লোকোমোটিভ। এটি যে মালগাড়ি নিয়ে চলেছে তার ওয়াগন BCNHL প্রকৃতির। BCNHL কথার অর্থ কভার্ড বগি ওয়াগন উইথ এয়ার ব্রেক অ্যান্ড হেভি লোড, অর্থাৎ এই ওয়াগনটিও চারদিক থেকে সম্পূর্ণরূপে আবৃত এবং কেবলমাত্র অতিরিক্ত ভারী মালবহনেই ব্যবহৃত হয়ে থাকে। BCNA ওয়াগনের তুলনায় দৈর্ঘ্যে ছোট এবং উপরি অংশ অতি বক্রতা বিশিষ্ট এই ওয়াগনও সিমেন্ট, বালি, রাসায়নিক সার ও খাদ্যশস্য পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। এবার আরও একটি WG9 লোকোমোটিভ, তবে এটি তুগলকাবাদ লোকোশেডের অন্তর্ভুক্ত। এটি যে মালগাড়ি নিয়ে চলেছে তার ওয়াগন BTPN প্রকৃতির, এক প্রকার ট্যাঙ্ক ওয়াগন। BTPN কথার অর্থ বগি ট্যাঙ্ক ওয়াগন ফর লোডিং পেট্রোল, ন্যাপথা অ্যান্ড আদার পেট্রোলিয়াম প্রোডাক্টস, অর্থাৎ এই ধরনের ট্যাঙ্ক ওয়াগন কেবলমাত্র পেট্রোল, ডিজেলের মতো জ্বালানিযুক্ত ও দাহ্য পদার্থ বহনেই ব্যবহৃত হয়ে থাকে। আরও একটি WG9 লোকোমোটিভ, তবে এটি গোমো লোকোশেডের অন্তর্ভুক্ত। এটি যে মালগাড়ি নিয়ে চলেছে তার ওয়াগন BRNA প্রকৃতির, এক প্রকার ফ্ল্যাট ওয়াগন। অনেক সময় একে ট্রেলার ওয়াগনও বলা হয়ে থাকে। BRNA কথার অর্থ বগি রেল ওয়াগন উইথ এয়ার ব্রেক, অর্থাৎ এই ধরনের ওয়াগন কেবলমাত্র রেলের ট্র্যাক পরিবহনেই ব্যবহৃত হয়ে থাকে এবং এই ওয়াগনের উপর থাকা এক একটা খোপের মধ্যে রেলের ট্র্যাকগুলিকে ঢুকিয়ে পরিবহন করা হয়ে থাকে। এবার কাজিপেট লোকোশেডের আরও একটি WG9 লোকোমোটিভ। এটি যে ফ্ল্যাট ওয়াগন সমন্বিত মালগাড়ি নিয়ে চলেছে তার ওয়াগন BLLA এবং BLLB প্রকৃতির। BLL কথার অর্থ বগি লঙ্গার কন্টেনার ফ্ল্যাট ওয়াগন, অর্থাৎ এটি কন্টেইনার পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। প্রতি ইউনিটের দুটি প্রান্তে একটি করে BLLA ওয়াগন এবং মাঝে থাকে তিনটি BLLB ওয়াগন। BLLA ওয়াগনের বাইরের প্রান্ত সাধারণ AAR, E বা F টাইপ সেন্টার বাফার কাপলিং বা CBC দিয়ে ফিট করা থাকে এবং ভেতরের প্রান্ত স্ল্যাকলেস ড্রবার বা SDB দ্বারা ফিট করা, কিন্তু BLLB ওয়াগনের দুই প্রান্তই স্ল্যাকলেস ড্রবার বা SDB দিয়ে ফিট করা থাকে। এর দরুন মাঝপথে ওয়াগন আলাদা হয়ে যাওয়ার কোনো দুশ্চিন্তা থাকে না এবং পণ্য মাঝে মধ্যে ট্রেনে ব্রেকিংয়ের সময় ঝাঁকুনির হাত থেকে সুরক্ষিত থাকে। কোনটা BLLA আর কোনটা BLLB ওয়াগন আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটির কিছু অংশ স্লো মোশনে আবার চালাচ্ছি। ভালো করে দেখুন, BLLA ওয়াগনের একদিকের প্রান্ত সামান্য উঁচু ও CBC কাপলিং রয়েছে এবং আরেক প্রান্তে মাঝের BLLB ওয়াগনের সাথে SDB বা স্ল্যাকলেস ড্রবার দিয়ে যুক্ত। BLLB ওয়াগনগুলিও পরস্পরের সাথে SDB দিয়ে যুক্ত।
ইউনিটের আরেক প্রান্ত একটি BLLA ওয়াগন দিয়ে শেষ হলো। এটি আবার একটু ভালো করে বোঝাচ্ছি দুই কন্টেনারের মধ্যবর্তী দূরত্ব দিয়ে। এখানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস নির্মিত এবং কল্যাণ লোকোশেডের অন্তর্গত টাইগার ফেস WG7 লোকোমোটিভ, যা রং বেরঙের কন্টেনার নিয়ে চলেছে। যেগুলো BLLB ওয়াগন, সেখানে কন্টেনারগুলোর মধ্যে দূরত্ব নগণ্য, আর যেগুলো BLLA ওয়াগন, সেখানে দূরত্ব একটু বেশি। পুরো ওয়াগন জুড়ে কখনো গোটা একটি কন্টেনার বা দুটো ছোট কন্টেনার একসাথে পরিবহন করা হয়ে থাকে। এই ওয়াগনগুলিতে রয়েছে একটি স্বয়ংক্রিয় টুইস্ট লক সিস্টেম। ফলস্বরূপ উচ্চ গতিতে গাড়ি চলুক বা ঝাঁকুনি আসুক, কন্টেনারগুলি কখনো পড়ে যাবে না। এবার যখন WG5 লোকোমোটিভের বডি সেলে WG7 লোকোমোটিভ এবং তার সাথে স্বয়ং WG5 লোকোমোটিভ থাকে। এই WG7 লোকোমোটিভটি মুঘলসরাই বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় লোকোশেডের অন্তর্গত এবং এই WG5 লোকোমোটিভটি শিল্পনগরী আসানসোল লোকোশেডের অন্তর্ভুক্ত। এই WG5 লোকোমোটিভ এখানে নিষ্ক্রিয়। এটি যে মালগাড়ি নিয়ে চলেছে তার ওয়াগন BOBYN প্রকৃতির এক প্রকারের হপার ওয়াগন। BOBYN কথার অর্থ বগি ওপেন র্যাপিড ডিসচার্জ ওয়াগন উইথ এয়ার ব্রেক। BOXN ওয়াগনের মতো এরও উপরি অংশ ফাঁপা। এই হপার ওয়াগন কেবলমাত্র ব্যালাস্ট জাতীয় পদার্থ পরিবহনেই ব্যবহৃত হয়ে থাকে। এবার ভালসার লোকোশেডের একটি টাইগার ফেস WG7 লোকোমোটিভ, যা সম্পূর্ণরূপে তৈরি হয়েছে WP4 লোকোমোটিভের বডি সেলে। এটি BOBRN হপার ওয়াগনে সমৃদ্ধ একটি মালগাড়ি নিয়ে চলেছে। BOBRN কথার অর্থ বগি ওপেন র্যাপিড ডিসচার্জ কোল ওয়াগন, অর্থাৎ এটি কয়লা পরিবহনেই কেবলমাত্র ব্যবহৃত হয়ে থাকে। এবার শিল্পনগরী আসানসোল লোকোশেডের একটি WG7 লোকোমোটিভ। এটি যে মালগাড়ি নিয়ে চলেছে তার ওয়াগন BCACBM-Car Carrier প্রকৃতি। BCACBM কথার অর্থ বগি কভার্ড অটোরেক ডবল ডেকার ওয়াগন। প্রধানত অটোলিংস, APL লজিস্টিক্স ও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাহায্যে ভারতীয় রেলওয়ে এই ওয়াগনের মাধ্যমে অটোমোবাইল তথা ছোট চার চাকার গাড়ি পরিবহন করে থাকে। এর মাধ্যমে খুব কম সময় এবং খুব কম খরচে গাড়ির সংস্থা থেকে সুরক্ষিতভাবে গাড়িগুলি শোরুমে পৌঁছে যায়। এই ওয়াগনের ভিতরে উপর নিচে গাড়ি রাখার ডেকগুলি এমনভাবে তৈরি যে শত ঝাঁকুনিতেও গাড়িতে কোনো আঘাত লাগবে না। এখনও পর্যন্ত কেবলমাত্র মারুতি সুজুকি ও হুন্ডাইয়ের মতো সংস্থাই এর সাহায্য নিচ্ছে। সম্প্রতি আরেক গাড়ি তৈরির সংস্থা রেনল্টো এই উদ্যোগে হাত বাড়িয়েছে। সম্প্রতি রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা RDSO 3টি ডেক বিশিষ্ট এইরকম ওয়াগন বানিয়েছে, যার মাঝের ডেকের উচ্চতার পরিবর্তন করা যায়। অর্থাৎ এই মাঝের ডেককে ফ্লেক্সি ডেকও বলা চলে, যার জন্য একে অনেক সময় ফ্লেক্সি ডেক ওয়াগনও বলা হয়ে থাকে। এই ধরনের ওয়াগন বিশিষ্ট মালগাড়ি প্রায় 400-র মতো গাড়ি বহনে সক্ষম। সম্প্রতি এই ওয়াগনের মাধ্যমে বড়সড় গাড়ি পরিবহন করা যায় কিনা তা নিয়েও চলছে গবেষণা। তো এই ভিডিও দিয়েই আজকের এই ভিডিও শেষ করছি। এখানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের তৈরি WG7 লোকোমোটিভ এবং ভারত আর্থ হেভি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালস লিমিটেড বা ভেল দ্বারা নির্মিত WG7 লোকোমোটিভ একসাথে এক্সপ্রেস ট্রেনের কোচের মতো জানলা দরজাবিহীন কিছু কোচ টানছে, যেগুলিকে বলা হয়ে থাকে NMG বা নিউলি মডিফাইড গুডস ওয়াগন। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা ICF দ্বারা নির্মিত এক্সপ্রেস ট্রেনের যে কোচগুলি ভারতীয় রেলওয়েতে সর্বাধিক 25 বছর অতিক্রম করে ফেলেছে, মূলত সেই কোচগুলিকে পিরিয়ডিক ওভারহলিং বা POH এর পর কিছু পরিবর্তন করে এই ধরনের কোচ নির্মাণ করা হয়, যা পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। যেহেতু এক্সপ্রেস ট্রেনের কোচ থেকে এগুলোর উৎপত্তি, তাই এগুলোকে NMG বা নিউলি মডিফাইড গুডস ওয়াগন বলা হয়ে থাকে। এই ধরনের কোচের উৎপত্তির সময় জানলা ও দরজা পুরো সিল করে দেওয়া হয়। কেবলমাত্র পণ্য ওঠানো নামানোর জন্য এর দুপ্রান্তের অর্থাৎ সামনে ও পিছনে দরজা রয়েছে। ছোট চার চাকার গাড়ি, ট্র্যাক্টর, খাদ্যশস্য ও বস্ত্র পরিবহনে এই রেক ব্যবহৃত হয়ে থাকে। এখানে ওয়াক4 বডি সেলের তৈরি দুই WG7 লোকোমোটিভই আঙ্গুল লোকোশেডের অন্তর্ভুক্ত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি সম্পর্কে কমেন্ট করুন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
আর এই রকমের রেল ফেনিং ভিডিও যদি আপনি আরও পেতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি প্রতি রবিবার ঠিক বেলা 10টার সময় আমার পরবর্তী রেল ফেনিং ভিডিওগুলোর সম্পর্কে নোটিফিকেশান যাতে আগে থেকেই পেয়ে যান। তো দেখা হচ্ছে আবার পরের রবিবার আরও একটি নতুন রেল ফেনিংয়ের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন, নিজেকে সুস্থ রাখবেন এবং নিজেকে অবশ্যই সুরক্ষিত রাখবেন। তাহলে এখন চলি, টাটা।